এই জন্য আল্লাহ বলেন দুইটা কর্মসূচি এটা আমি অবধারিত করে ফেলেছি, ওয়াজিব করে ফেলেছি, ফরজ করে ফেলেছি, ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর কর্মসূচি হলো ইবাদত হবে কার? জোরে কোন ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর। গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, মাজারে মুর্দার কাছে চাওয়াও যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি মন চায় জিয়ারত করতে পারেন, গেছেন পাশে জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ গো, আমার বাবার কবরের পাশে আমি এটি বকশিস করে দিলাম, পৌঁছায় দাও। আমি এই আল্লাহর ওলির দরবারে বকশিস করে দিলাম, পৌঁছায় দাও। সেখানে দেওয়ার জন্য যাইব, নেওয়ার জন্য নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ইবাদত হবে কার? জোরে বলেন কার? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। জোরে কোন, জোরে কোন, মা বাবার সাথে কি করতে হবে? ইহসান কাকে বলা হয়? আমার দিকে খেয়াল করেন, এই বাচ্চারা খেয়াল করো। ইহসান, দুই ভাইকে দুইটা ডিম দিয়ে মা খেতে দিছে, দুইটা ডিম দুইজনে খাইবা। দুইটা ডিম যদি একজনে জোর করে খায়, এটাকে বলে জুলুম। এটাকে কি বলে? দুইটা ডিম দিছে, দিয়া বলছে তুই খাবি একটা ডিম, তুই একটা ডিম। দুইটা ডিম দিয়ে জুল দিয়ে ভাত খায় ফেলা। বড় ভাই করছেন, ছোট ভাই একা টাঙ্কিতে ঢুকাইছে, দোনোটা একজনে ঢুকাইছে, ছোটটা রেখো খাচ্ছা, এরা খেতে দেয় না, এটা কয় জুলুম। কথা কোন ঠিক কিনা? আর নিজেরটা যদি নিজে খায়, এটাকে বলে ইনসাফ। তোরটা তুই খা, আমারটা আমি খা, এটা কি বলা হয়? ইনসাফ। আর যদি বলে আমারটাও তুই খা, তোরটাও তুই খা, দুইটাই তোর দিলাম, তুই আমার ছোট ভাই, আমি বড় ভাই, জীবনে ডিম বহু খাইছি, তোর 5 বছর আগে দুনিয়াতে আইছি, মা আমার ডিম বহু খাওয়াইছে, তুই তো আইসস কিছুদিন আগে, তুই খা, আমারটাও খা, তোরটাও খা। যদি দুটা ডিম ছোট ভাইকে বড় ভাই দিয়ে দেয়, এটাকে বলে ইহসান। যেরকম আল্লাহু আকবার। দুইটা একা জোর করে খাওয়া, এটাকে বলে জুলুম। যারটা সে খায়, এটাকে বলে ইনসাফ। আর নিজেরটা যদি ছোট ভাইকে দিয়ে দাও, এটাকে বলে ইহসান। মা বাবার সাথে আল্লাহ জুলুম করতে বলছেনি, ইনসাফ করতে বলছেনি, এহসান করতে বলছে। এহসান মানে কি? মারটা তো মাকে দেবা, তোমারটাও মাকে দেবা। আল্লাহু আকবার। মা, এত ঠান্ডা পড়ছে রে, উত্তরবঙ্গের মানুষ আমরা, 6 ডিগ্রি তাপমাত্রা, 6 নাইমে আইছে। মারে, আমার কম্বলটাও তুই ফর, তোর খাতাটাও তুই ফর, আমার একটা শাল আছে, এই ডাগাও দে, পেঁচ দিয়ে পরে থাকবো। আমার মা কষ্ট পাবে, এটা আমি সন্তান হিসেবে মানতে পারি না। কাঁথাও মায়েরে দিবা, কম্বলও মায়েরে দিবা, এটাকে বলো এহসান। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, কম্বলটা আমি পরি মা। আমরা এখন আপ টু ডেট জামানার সন্তান, আমরা এখন আধুনিক যুগের ছেলেরা। আমরা খেতা ল্যাপটুসো গেডি আমগর ভাল লাগে না, কুরিয়ানি কম্বল লাগে, কম্বলটা আমি পরি, আর খাতাটা তুই পর। এটা জুলুম, এটা জুলুম মা বাবার সঙ্গে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মা বাবার সাথে এহসান করতে বলছেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি তোমার মা বাবা উভয় একজনকে পাও, অথবা উভয় জনকে পাও, মাও আছে, বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো তুমি বলবা। আল্লাহু আকবার। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো এইভাবে বিছায়া দিবাম, আর দোয়া করব ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার প্রতিপালক, ছোটবেলায় আমার আব্বা আম্মা আমাকে যেমনি আদর করে মায়া করে লালন পালন করেছিল, আজকে অন্ধকার কবরের মেহমান আমার মা,
অন্ধকার ঘরের মেহমান আমার আব্বা, ইয়া আল্লাহ আমার মা বাবার প্রতিও তুমি দয়ার ফরজ বিষয় দিও। মায়ের বিছানা লাগলে বিছানা দিও, বাতি লাগলে বাতি দিও, সাথী লাগলে সাথী দিও, খাবার লাগলে খাবার দিও, পানি লাগলে পানি দিও, জানালা লাগলে জানালা খুলে দিও, আর নবীর রওজার দিকে খিড়কি খুলে দিও, জান্নাতের দিকে জানালা খুলে দিও। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ শিখাইছে ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ নবী বলেন এই দোয়া যদি কোন সন্তান নিজের মা বাবার জন্য 7 দিন করে, কয়দিন? 7টা দিন যদি নিজের পিতা মাতার পাশে কবরের পাশে দাঁড়াইয়া সন্তানে দোয়া 7 দিন করেন, 8 দিনের মাথায় তার মা বাবার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এ বন্ধু জীবনে মনে রাখো, মনে রাখো মুসলমান, টাইমের উপরে ওভার টাইম করতেছো, দিন ঘুরে না। হুজুর বা 8 ঘন্টা ডিউটি করি, আবার রাত্রেও 6 ঘন্টা করি, টাইমের উপর ওভার টাইম করি, 1.5 গুণ বেতন নিয়ে বাড়িতে আসি, তবু গো ঋণ শোধ করতে পারি না, দোকান বাকি পরিশোধ করতে পারি না, দেনা শোধ করতে পারি না, মাজাটা সোজা করে দাঁড়াইতে পারি না। আমার খায়ের বরকত নাই। কারণটা কি? খায়ের বরকত কোথায় তুমি জানো না। তুমি শ্বশুর বাড়িতে মিষ্টি পাঠাইছো, শালির বিয়েতে মিষ্টি পাঠাইছো, সমুন্দির বাড়িতে মিষ্টি পাঠাইছো, মার ঘরে মিষ্টি দূরের কথা, তরকারি নাই ভাত খাওয়ার জন্য, শুকনা আলুগুলো সিদ্ধ করে কসলাইয়া ভাত খায়, আর মায়ের কাছে লেগে মারে বেতন পাই নাই। ও মা 3 মাসের বেতন বাকি, দোয়া কইরো। মা বিলবিলে কান্দে, আল্লাহ আমার ফুতের বেতন তুমি ব্যবস্থা করে দাও। মায়ের দোয়ার উসিলা বেতন পাইয়া শ্বশুর বাড়িতে টাকা পাঠাও, বিবির জন্য গয়না শাড়ি কিনলাম, কিন্তু মারে খাওয়াইলা না। জীবনে তোমার আইন কামের মাঝে, হায়াতের মাঝে বরকত পাইবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো, খুশি হয়ে মা দোয়া করছে, আল্লাহ গো আমার সন্তানরে তুমি কবুল করো, আমার ফুতেরে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে জান্নাত। আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকে বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফ 2য় খণ্ডে 222 নম্বর পৃষ্ঠা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে আদরের সন্তান, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে হুকুম দেয় বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিও, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিও, তবু গো তুমি মা বাবা ছাড়তে পারবা না। আল্লাহু আকবার। যদি মা বাবা বলে, সন্তান চিটাং থেকে চাকরি ছেড়ে দিনাজপুর চলে আয়, সরকারি চাকরির দরকার নাই, দিনাজপুর পার্বত্যপুরে এসে তুই অটো চালায় খাবে, আর সন্ধ্যাবেলায় মার মুখ দেখবি, মায়ের পাশে ঘুমাবে, তুই আমার একমাত্র সন্তান, তুই চিটাং চাকরি করস, চিটাং থেকে বাসে আসতে 1.5 দিন লাগবে, আইসা লাশের জানাজাও পাবে না, মায়ের মুখও দেখতে পাবে না, আমার সরকারি চাকরির দরকার নাই, অটো চালায় খাবে, দেশে চলে আয়। সাথে সাথে চাকরি রিজন দিয়ে চলে আসা সন্তানের জন্য ফরজ হয়ে যাবে। আল্লাহু আকবার।
যদি বলে তোমার বউ ভালো নয়, চামড়া দেখে বিয়ে করছো, চরিত্র দেখো নাই, এমন বউ ভালো নয়, তালাক দাও। বলতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। আল্লাহু আকবার। আমরা তো উল্টা মারে তালাক দিয়া দেই, বাবারে তালাক দিয়া দেই। আল্লাহু আকবার। বউ তালাক দেই না। আল্লাহ নবী বলে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা ঘটনা তো জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি থাকতেন ফিলিস্তিনে। কোথায় থাকতেন? ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে। তার ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কা নগরে। হযরত ইসমাইলকে বনবাস দিয়েছিলেন মক্কা নগরে। ইসমাইল মক্কা নগরে বড় হলেন। বড় হওয়ার পর মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায়া দিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি মক্কা নগরে বিয়ে করলেন। বিবাহ করার পর চিঠি লিখলেন বাবার কাছে ফিলিস্তিন, বাবা গম তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখার জন্য ফিলিস্তিন থেকে মক্কায় প্রায় 1700-1600 কিলোমিটার পথ তিনি ফিলিস্তিন থেকে কষ্ট করে গেলেন। কোথায়? মক্কা নগরে। যাইয়া হযরত ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ইব্রাহিম ডাক দিয়া কয়, ইসমাইল রে আমার ইসমাইল, ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ, পুত্রবধূ দেখার জন্য তুমি চিঠি লিখেছ, আমি অনেক দূর থেকে আসছি গো বাবা, দরজাটা খোলো। হযরত ইসমাইল বাড়িতে ছিলেন না। ইসমাইল দাওয়াতের কাজের জন্য মক্কার বাহিরে কোথাও চলে গিয়েছিলেন। আল্লাহর খলিল ডাকতেছে, ইসমাইল ইসমাইল দরজা খোল। মহিলা ভিতর থেকে কয়, কে আপনি? ইসমাইল ইসমাইল কয়, চেঁচান কেন, চেঁচান কেন? ইসমাইল বলে, চিল্লাইতেছেন কেন? ইসমাইল বাড়িতে নাই। আমার ইসমাইল কই? বাড়িতে নাই। কোথায় গেছে জানি না, কবে আসবে তাও তো জানি না। কেমন আছো তোমরা? মা যে ভালো নয়, সংসার কেমন চলছে সুবিধা নয়। ইব্রাহিম ডাক দেখো, মা তুমি নি ইসমাইলের বউ? কহ আমি ইসমাইলের বউ। মা তোমাকে দেখার জন্য আমার ছেলে পত্র লিখেছিল, তোমাকে দেখার জন্য আইছি রে মা। দেখা লাগবে না, দরজা খুইল না মা, তোমার কথা শুনে আমার দিল সত্য হয়ে গেছে, আর এই চেহারা দেখার দরকার নাই, আমি চলে গেলাম। আমার ইসমাইল আসলে কইম আমি আবার আসবো গো, আমি আবার আসবো। মা আমার ইসমাইল আসলে কইম আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম রে মা। আর কই আমার ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাঠটা অতি তাড়াতাড়ি বদলাইয়া লয়। এই কথাগুলো বলে ইব্রাহিম চলে যায়। ইব্রাহিম ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছে। কিছুক্ষণ পর হযরত ইসমাইল মক্কা নগরে আসছে। আইসা হযরত ইসমাইল নাক টানে, শুধু নাক টানে। বউ কই, কি কই গেছো তুমি? সর্দি লাগছে তোমার, ঠান্ডা নাক টানো কেন? সর্দি লাগে না, নাক টানো কেন? কয় আমার বাবার ঘ্রাণ লাগতেছে নাকি। আল্লাহু আকবার। আমার আব্বা ছিল না রে, আল্লাহর খলিল আসছিল না রে। বিবি ডাক দেখো, একজন বৃদ্ধ মানুষ আসছিল, কে বা কি আমি তা জানতেও চাই না, দরজাও খোলি নাই। ইসমাইল ডাক দেয়, বিবি তোমার বিয়ে করার পর তোমাকে দেখে যাওয়ার জন্য আমি চিঠি লিখছিলাম রে বাবা, তুমি কি আমার বাবার আদর করো নাই না, ওজুর পানি দাও নাই গোনা, আমার বাবার যত্ন করো নাই গোনা, খাওয়া দাও নাই গোনা, দেই নাই। কি সর্বনাশ করলে রে বিবি, উনি আমার কলিজার টুকরা আব্বা, উনি এই বাইতুল্লাহ বানাইছে, এই বাইতুল্লাহ নির্মাতা ছিলেন, মিস্ত্রি ছিলেন আমার বাবা, আর আমি ইসমাইল ছিলাম বাইতুল্লাহর জোগাইল্লা। কি সর্বনাশ করলে রে বিবি, আমার বাবারে তুই কেন থাকতে কইলি না, আমার বাবারে কেন তুই রাখলি না, আমার বাবারে তুই নাস্তা খাওয়াইলি না, আদর করলি না, যতন করলি না। আমার বাবাই কি বইলা গেছে? বিবি ডাক দেখো, তোমার বাবাই বলছে আবার আসবো গো, আমি আবার আসবো। আর কি বলছে? আর বলছেন আমি তো দেখে আমাদের ঘরে চৌকাঠটি নতুন, আর ওই বুড়ে মানুষটা বইলে গেছে চৌকাঠটি নাকি ভালো নয়, বদলাইয়া নেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখে, বিবি বুঝেছি, এটা ঘরের চৌকাঠ নয় রে বিবি, এটা দরজার চৌকাঠ নয়,
আমার বাবাই কইছে আমার ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য। আমার বাবাই বলছে তোর মতো কপাল পোড়া নারীকে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दीद महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। হযরত ইসমাইল ডাক দেখো বিবি, আমার বাবা বলছে তোর 3 তালাক দে বিদায় করার জন্য, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে ইসমাইল বিবির 3 তালাক দিয়ে বিদায় করে দিছে। ওই কিছুদিনের ভিতরে ইসমাইল আবার বিয়ে করছেন। মক্কা নগরে বনু জুরহুম গোত্র, এটা শ্রেষ্ঠ ভদ্র গোত্র ছিল, খ্যাতি সম্পন্ন গোত্র। সে বনু জুরহুম গোত্রে এবার ইসমাইল বিবাহ করছে। আবার বিবাহ করার পর চিঠি লেখছে, বাবা গো এবারের নতুন চৌকাট দেখে যাও। বাবা তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, নতুন চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার রওনা করছে ফিলিস্তিন থেকে। সেই 1 সপ্তাহ পথ পাড়ি দিয়া আল্লাহর খলিল মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে আইসা দাঁড়ায় আবার ডাকে, ইসমাইল রে আমার কলিজা টুকরা ইসমাইল, বাবা তুমি কোথায়? দরজা খুলো, তোমার আব্বা আইছিলাম, আমি পুত্রবধূ দেখার জন্য আসছি গো। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই দিন ইসমাইল বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল এই দিন শিকার করতে গিয়েছিলেন মক্কা নগরে, শিকার করতে গেছেন, ইসমাইল বাড়িতে নাই। যেই মাত্র ইব্রাহিম ডাক দিয়েছে, ইসমাইল রে ইসমাইল, সাথে সাথে বিবি ঠাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের মোবারকে পড়ে যায়। আল্লাহু আকবার। নিজের শ্বশুরে সালাম জানায়, আর শ্বশুরকে সালাম জানায়, আর ডাক দেখো বাবা গো আপনি আল্লাহর খলিল, আমি চিন্নে ফেলাইছি। বাবা গো আপনার কত প্রশংসা আমার স্বামীর মুখে শুনছি গো বাবা, আপনি আল্লাহর খলিল, আমার কপাল কত ভালো, আপনার খেদমতের সুযোগ পাইছি আমি। আব্বা যান নিজের সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই, আপনি ঘরে প্রবেশ করেন গো, আপনি ঘরে প্রবেশ করেন। এই বলে ইসমাইলের বউ ইব্রাহিমকে নিয়ে ঘরের দিকে রওনা করছে। দরজার মধ্যে যাই ইব্রাহিম ডাক দেয়, কয় মা পানি দে রে মা, পানি দে, ওযু বানায় দেন। আমি অনেক দূর পর্যন্ত মরুভূমি পার হয়ে এসেছি, ধুলা বালি পড়ে গিয়েছে, আমার ওযু বানায় দেন। হযরত ইসমাইলের বিবি জলচকির মধ্যে ফিরের মধ্যে দরজায় বসাইয়াম বদনা নিয়ে দৌড় দিছে বাইতুল্লাহ সামনে জমজম কুয়ার পারে। আল্লাহু আকবার। ওই জমজম কুয়া থেকে পানি আইনাম, এক হাতে শ্বশুরের পায়ে পানি ডালে গো, আরেক হাতে নিজের শ্বশুরের পাও গুলো ধুইয়া দে। এক হাতে পানি ডালে আরেক হাতে হাত ধুইয়া দে, আরেক হাতে পানি ডালে পা গুলো ধুইয়া দেয়, মাথা মাসা করা দেয়। শ্বশুর শুধু বসে রইছে, পুত্রবধূ সুন্দর করে ওযু বানায় দেয়। ইব্রাহিম ডাক দেয়, গো মা গামছালো তোয়ালিলো, মুখ হাত মুছে দাও। ইসমাইলের বিবি ডাক দেয়, শ্বশুর গম কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক গুলো মুইছা দিলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু কেমন পুত্রবধূ, তোমার পুত্রবধূ কেমন? ইব্রাহিমের পুত্রবধূ ছিল কেমন? ইব্রাহিমের হাত পা গুলো যখন মাথার কেশ দিয়ে মুইছে দেয়, ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমার ইসমাইল কই? ইসমাইলের বিবি ডাক দেয়, গো বাবা গো আপনার ইসমাইল শিকার করার জন্য মক্কার বাহিরে গিয়েছে, আমার ইসমাইল কবে আসবে রে মা? আপনার ইসমাইল আসবে গো, দেরি হবে না, আসবে গো, দেরি হবে না। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো আব্বা জান, আপনার দোয়ার বরকতে।
কেমন চলছে নতুন সংসার? আল্লাহ অনেক ভালো চালাইছে সংসার। ইব্রাহিম ডাক দেখো, মা আমি গেলাম, মা আমি গেলাম, আমি আবার আসবো, আমি গেলাম। ইসমাইলের বিবি দরজার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় গো, বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আগেরটা দরজাটা খুলে নাই, আর এখনটা দরজায় দাঁড়াইছে, যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো, মা আমি এখানে থাকতে পারবো না, তোমার শাশুড়িকে, তোমার স্বামীকে আমি অনেক বছর আগে এখানে আমি বনবাস দিয়েছিলাম, এই জন্য আমি ফিলিস্তিন থেকে এসে এক নজরে দেখার পারমিশন আছে, কিন্তু এখানে থাকার পারমিশন নাই, আমারে যাইতে দে রে মা। আমি গেলাম, আমি কথা দিলাম আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা, কয়ো আর কয়ো এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম ने के नाम, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दीद महरूम शुद। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, পাঁচটা জিনিস পাইবা। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বর জিনিস হলো আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে, তুমি 100 বছর বাঁচবা, 95 90 বছর বাঁচবা, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যে সমস্ত সন্তান করবে, এই সমস্ত সন্তান দীর্ঘজীবী হবে, লম্বা হায়াত পাবে। এই 60 বছরে মরবে না, 70 বছরে মরবে না, 100 বছর, 90 বছর, 95 98 বছর বাঁচবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ হলো মা বাবার খেদমত করলে, মা বাবা শুধু সন্তানের হায়াত কামনা করে, আর কিছু নয়। কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানের শুধু হায়াত চায়, আর কিছু চায় না। মা বলে না আল্লাহ আমার পুত্রে তুমি এমপি বানাও, আমার ছেলের তুমি চেয়ারম্যান বানাও, আমার ছেলেকে তুমি মেম্বার বানাও, এই দোয়া মা করে না। মা দোয়া করে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কথা কোন ঠিক কিনা? আপনি যেদিন মারা যাবেন, যেদিন আপনি মারা যাবেন, ওই দিন যদি আপনার মা বেঁচে থাকে, আপনার বউ বেঁচে থাকে, কানবনি? কতক্ষণ কানবে কিনা? কানবে, মাও কানবে, বউ কানবে। মাও কাঁদবে, বউ কাঁদবে, কিন্তু দুইজনের কান্নার মাঝে বেশ কম আছে। ও মুসলমান, বউ কাঁদবে কেন? বউ কাঁদবে আল্লাহ আমার স্বামী যে মারা গেল, আমার ছেলেদের স্কুলের খরচ জোগাড় করবে কে? আমার স্বামী যে মরল, আমার কানফুল বানায় দিব কে? আমার স্বামী যে মরল, আমার গলার হার কে বানায় দিবে? এই জন্য কানবে। কিন্তু মা এই জন্য কানবে না, মা কানবে আল্লাহ আমার আঁচল তোমার দরবারে বিছায়া দিলাম, আল্লাহ আমার সন্তানের হায়াত ভিক্ষা চাই, আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দাও, আমি মাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমার সন্তানকে বাঁচায় দাও, আমার সন্তানকে রেখে যাও। এইটাই হয় মার দোয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, যারা মা বাবার খেদমত করবা, 1 নম্বরে তুমি দীর্ঘজীবী হইবা, লম্বা হায়াত পাইবা। 2 নম্বর, আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে তোমার রক্ষা করবেন। বড় বড় এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, নির্ঘাত মারা যাইতো, আল্লাহ বাঁচাবে। কারেন্ট শর্ট খাইছে, বাঁচায় দিবে। লঞ্চ ডুবছিল, সাতের গুলো মারা গেছে, তুমি মরো নাই। তুমি সিএনজিতে বসা ছিল, ট্রাকে মুখামুখি, ড্রাইভার সহ 4 জন মারা যায়, তুমি মরবা না। মাইক্রো আর বাসে মুখামুখি, 8 জন মারা গেছে, স্পট ডেট, কিন্তু তুমি মরবা না, মার দোয়া। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে বাঁচাবেন। 3 নম্বরে সম্মানের চেয়ার আল্লাহ তোমাকে দিবেন। 4 নম্বরে মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দিবে। মা বাবার খেদমত করো, তুমি যতই গরিব হও না কেন, আল্লাহ তোমাকে মক্কা দেখাবে, মদিনা দেখাবে, আল্লাহর ঘর জিয়ারত করাবে, নবীর রওজা জিয়ারত করাবে। এটা কোনোদিন মিস হবে না। মা বাবা ভক্ত সন্তান মওতের আগে সে মক্কায় যাবে, হজ করবে, নাই তো উমরা করবে, আল্লাহ তাকে হজ করাবেই করাবে। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব বলেন, মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। জোরে বলো আল্লাহু আকবার। সাহাবী বলেন, এর বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে, বাবু ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণের চ্যাপ্টারের মধ্যে বুখারী, ইমাম বুখারী ওই হাদিস খান আনছে। আল্লাহর হাবিব বলেন, মা বাবার দিকে তাকানোর সাথে সাথে নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা একান্নভুক্ত ফ্যামিলি, একসাথে খাই, একসাথে ঘুমাই, মায়ের চেহারা তো ডেলি 100 বারও দেখি, 10 বার দেখি, 20 বার দেখি, 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব পাবনি। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু, আমার আল্লাহ তার চেয়েও মহান, আমার আল্লাহ তার চেয়েও পবিত্র। তার মানে হলো, তুমি যদি 1000 বার তাকাও, আল্লাহ তোমার নামে 1000 কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মা বাবার খেদমত করো, বাইতুল্লাহ যাইতে পারবা, খোদার ঘর দেখতে পাইবা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওই হিন্দুস্তানের আজমিরে শুয়ে রয়েছে। তিনি বলেন, আমার আম্মা যেদিন ইন্তেকাল করে, ওই দিন আমার মা আমার বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করছিল, আল্লাহ, আমি মা আমার সন্তানের জন্য 2টা দোয়া দিয়ে গেলাম। 1 নম্বরে, আমার মঈনুদ্দিনের সিনাকে তুমি মারেফতের ধম দিয়ে ভরে দিও। যেরকম আল্লাহু আকবার। 2 নম্বরে, আমার মঈনুদ্দিনকে তুমি মক্কা মদিনা জিয়ারত না করায় মরণ দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাগদাদে ইরাকের খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহির খেদমতে গেলাম, সেখানে মুরিদ হলাম। রাত্রিবেলা উইঠাম, মদিনার জন্য কাঁদতে শুরু করলাম, গজল গাইতে শুরু করলাম। আমার গজল শুনে উসমানে হারুনের ঘুম ভেঙে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি গভীর রাত্রে উইঠাম, উসমানে হারুনির খানকার মাঝে গজল গায়, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লौट না आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। খাজা মঈনুদ্দিন চিশতি গজল গায়, উসমান হারুনি ডাক দেখো, মঈন তাল হে না, মঈনুদ্দিন এখানে আসো। মাজা তাকুল, তুমি কি বলতেছিলা? আমি মদিনার গান গাইতেছিলাম। উসমান হারুনি কয়, সকাল বেলায় চলো মদিনায় যাবো। যেরকম আল্লাহু আকবার। হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর, আজ থেকে 21 বছর আগে আমার মা দোয়া করছিল আর বলেছিলাম, বুকের মাথায় হাত দেন, ইন্তেকালের টাইমে আল্লাহ আমাকে 2টা নিয়ামত দিবেন। 1 নম্বরে অন্তরটা মারেফত দিয়ে ভরে দিবেন, 2 নম্বরে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। মদিনায় তো যেতে পারলাম না। উসমানে হারুনি কয়, বন্দুকের গুলি মিস হয়, কিন্তু মার দোয়া কোনোদিন মিস হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 1 বার 2 বার নয়, 7 বার গেছে মক্কায়, 7 বার গেছে মদিনায়। জাত তার সাথে যায় নয়, তার মুর্শিদ, তার পীর খাজা উসমানে হারুনির সাথে তিনি মক্কা মদিনায় 7 বার জিয়ারত করছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে মৌতের বিছানায় কালিমা নসিব করাবেন। যেরকম আল্লাহু আকবার। যখন আজরাইল তোমার ঘরে আসবে, আজরাইলকে দেখা যখন কলিজা শুকায় যাবে, দাঁতে দাঁতে যখন জামি লেগে যাবে, দাঁতে দাঁতে যখন খিল লেগে যাবেন, সাগরের পানি পান করলে তৃষ্ণা মিটবে না। কলিজারা যখন বিরান হয়ে যাবেন, দাঁতে দাঁতে খিল লাগবে, জামি লাগবে,
কথা আসবে না মুখ দিয়া। ওই সময় মা বাবার খেদমতকারী সন্তানের জামি ছুটে যাবে, তৃষ্ণ ভেঙ্গে যাবে, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালমা পড়ে কবরের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় দাঁতে দাঁতে খিল লেগে গেছে। আলকামার বিবি নবীজির কাছে কয়, রাসূল গো, আমার স্বামীর কালমা পড়তে পারতেছে না। কয় কেন? কয় দাঁতের মাঝে খিল লেগে গেছেন। নবী কয় তার আম্মাকে ডাকো। নবী আলকামার আম্মাকে ডাকছে। ও আলকামার মা, তোমার আলকামার প্রতি তোমার দাবি আছে নি? কয় আছে। কয় কি দাবি? আলকামা আমার কথাবার্তা শুনতো, আমার চোখের ইশারা চলতো, কিন্তু যেদিন থেকে বিয়ে করাইছে ওই দিন থেকে সে স্ত্রীর মুরিদ হয়ে গেছে। বয়ের কথা উঠে আর ভয়, মা বাবারা পাত্তা দেয় না। এই জন্য আমার মনে বড় দুঃখ যন্ত্রণা, এই জন্য এর দাবি আমি ছাড়বো না। আলকামার মা এই কথা বললে নবী ডাক দেখো, আলকামার মা, তুমি আলকামারে ক্ষমা করে দাও। কয় ক্ষমা করবো না, একটু দেরি আছে। কয় কেন? এত তাড়াতাড়ি ক্ষমা করবো না, একটু দেরি হবে। রসুল কয় দেরি করার দরকার নাই, বেলাল লাকড়ি জমা করম, কেরাসিন দিয়ে আগুন জ্বালাও, আমি আলকামার আগুন দিয়ে পুড়ায় দেব। যেই মাত্র নবী বললো আলকামার আগুন দিয়ে পুড়ায় দেব, আলকামার মা আল্লাহ নবীর কদমে পড়ে রসুল গো, আমার আলকামার আগুন দিয়ে পোড়ায়েন না, আমি আলকামার সমস্ত দুঃখ বেদনা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেই বলছে মাফ করে দিলাম, আল্লাহ নবী কয় বেলাল এবার আলকামার ঘরে যাও। আলকামার ঘরে যাও। বেলাল বিল ফাতারে দৌড় দিছে। আলকামার বাড়ির উঠোনে যায় না, বাড়ির ঘাটলায় গেছে। সেখান থেকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। বেলাল পৌঁছার আগে মায়ের দোয়া পৌঁছে গেছে। হযরতে আলকামা পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, ও মুসলমান, আজকে মা বাবার খেদমত করো না বলে তোমার অভাব দূর হয় না। এ মুসলমান, কত টাকার দরকার? মা ভক্ত সন্তানের পানের দোকানদার 5টা পানের দোকান বরাবর বিক্রি করবে। মা বাবার সন্তান, মা বাবার আদরের সন্তান যদি রিস্কা নিয়ে যায়, 5টা রিস্কার ইনকাম একা রিস্কাওয়ালা করবে, 5টা অটোওয়ালার ইনকাম এক অটোওয়ালা করবে। মা বাবার দোয়া বন্দুকের গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। কথা কোন ঠিক কিনা? বাজান রে, মা বাবা কার কার নাই? হাত বাড়ান, হাত বাড়ান। আরে অনেকের এই মা নাই, অনেকের এই বাবা নাই। আল্লাহু আকবার। এই মা বাবা সম্পর্কে এমন কিছু করুণ ইতিহাস শোনাবো, চোখের পানি ধরে রাখতে পারবেন না। শুনতে কে রাজি আছেন? কথা কোন শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত বাড়ান? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। মা বাবার বয়ান যদি শুনতে চান তাহলে আমিও বয়ান করতে রাজি আছি। আমি তো একদিনে 2-3টে বয়ান করে, আজকে তো একটাই। আমি লম্বা বয়ান করবো ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন কারা কারা? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করে যখন আমিন। আল্লাহ মঞ্জুর করে যখন আমিন। যারা 5টা মিনিট একটু বিরতি দেই, কারণ টানা এক টানা 1 ঘন্টা Ooh.